ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আজকে বিএসসি পাস কোর্সের প্রথম বর্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্রের হায়ার ক্রিপ্টোগ্যামসের ভেজিটেটিভ রিপ্রোডাকশন অব ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবা। ব্রায়োফাইটার অঙ্গজ প্রজনন আজকে বর্ণনা করতে পারবে এই শিখন ফল নিয়ে আমরা আগাবো ক্লাসে। দেখি আমরা ব্রায়োফাইটার প্রজনন, রিপ্রোডাকশন অফ ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদগুলো তিন ধরনের প্রজনন প্রক্রিয়া প্রদর্শন করে: অঙ্গজ প্রজনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যৌন প্রজনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন প্রজনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আজকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন অফ ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ধৈর্যচ্যুতি হবে না। আমি শুরু করছি তাহলে। হ্যাঁ, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। বুঝতেই পারছো যে অঙ্গজ বংশবৃদ্ধি, এই প্রজনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি মূলত দৈহিক অংশ বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে সম্পন্ন হয়। ব্রায়োফাইটা সাধারণত নিম্নলিখিত পদ্ধতি সমূহের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। ফার্স্ট হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডকায়ন। থ্যালাসের খণ্ড বা শাখাগুলো পৃথক হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে খণ্ডকায়ন বলে। অনুকূল পরিবেশে এবং পর্যাপ্ত পুষ্টিযুক্ত পরিবেশে থ্যালাসের পুরনো অংশ বা প্রোটোনেমা অংশটি আলাদা হয়ে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে। এই স্লাইডে তোমরা খেয়াল করো যে একটি থ্যালাস ব্রায়োফাইটা বিভাগের, এই থ্যালাসটির নিচের অংশটুকু পচনের মাধ্যম দিয়ে বা ডিকেট পোর্শন বলা হচ্ছে, পচনের মাধ্যম দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তার শীর্ষভাগ দুই ভাগে বিভক্ত। এই দুই শীর্ষভাগটি আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদা শীর্ষভাগ দুটি আবার পরবর্তীতে নতুন দেহ তৈরি করছে। তাহলে এটি হচ্ছে ফ্র্যাগমেন্টস প্রডিউসিং নিউ থ্যালাস। তো ঠিক এইভাবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়ে থাকে থ্যালাসের আলাদা হওয়ার মাধ্যম দিয়ে বা খণ্ডকায়নের মাধ্যম দিয়ে। আমরা দেখব যে রিক্সিয়া, মার্কিনসিয়া, অ্যান্থেসিরাস প্রভৃতি ব্রায়োফাইট প্ল্যান্টে কিন্তু এই ধরনের খণ্ডকায়ন পদ্ধতিতে অঙ্গজ প্রজনন লক্ষ্য করা যায়। দ্বিতীয়টি হচ্ছে বাই ফর্মেশন অফ গেমা। আমরা জানি যে থ্যালাস দেহের উপরে গেমা কাপ তৈরি হয়। এই গেমা কাপটা বিচ্ছিন্ন হয়ে নতুন থ্যালাস দেহ তৈরি করতে পারে। তো দেখি বহু সদস্যে বহুকোষী সবুজ কুড়ির মতো এক প্রকার অঙ্গজ মুকুল সৃষ্টি হয়। কুড়ি বা বার্ড যেটা আমরা বলছি, এদেরকে এক বছরে গেমা বলা হয়, বহু বছরে গেমি বলা হয়ে থাকে। তো আমরা ছবির মাধ্যমে দেখি যে এই তো যে অঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি বার্ড বা মুকুলের মতো কাপ লাইক, এবং এটিকে আমরা গেমা কাপ বলছি। এই গেমা কাপটি, এটি কিন্তু মূল থ্যালাস দেহ। এই থ্যালাস দেহের উপর এটি একটা গেমা কাপ, এটি একটি এবং এগুলো অনেকগুলো দেখা যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে নতুন দেহ তৈরি করতে পারে থ্যালাস দেহ, ফলে তাদের এই রিপ্রোডাকশন হতে পারে। এই ধরনের রিপ্রোডাকশন রিক্সিয়া, মার্কিনসিয়া এবং ব্যালাসিয়া এই ধরনের ব্রায়োফাইটে লক্ষ্য করা যাবে। অস্থানিক শাখার মাধ্যমে বাই অ্যাডভেন্টিশিয়াস ব্রাঞ্চেস, থ্যালয়েড সদস্যগুলোর থ্যালাসের অঙ্কীয় তল থেকে অস্থানিক শাখা সৃষ্টি হয়। এই শাখাগুলো মাতৃ উদ্ভিদ হতে পৃথক হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন রিক্সিয়া ফ্লুইটেন্স, মার্কিনসিয়া পালমাটা ইত্যাদিতে আমরা এই ধরনের ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখব। বাই ফর্মেশন অফ টিউবার, প্রতিকূল পরিবেশে থ্যালাসের শীর্ষভাগ স্ফীত ও পুরো আবরণে আবৃত হয়ে টিউবার গঠন করে। মাটির নিচে এরা সজীব থাকে এবং অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়। রিক্সিয়া বালবিফেরা, রিক্সিয়া ডিসকলার, অ্যান্থেসিরাস ইত্যাদি ব্রায়োফাইটিক প্ল্যান্টে এই ধরনের অঙ্গজ প্রজনন লক্ষ্য করা যায়। আমরা এই স্লাইডটিতে লক্ষ্য করো যে টিউবার ফর্মেশন হয়েছে এখানে। এই টিউবারটি বিচ্ছিন্ন হয়ে নতুন থ্যালাস দেহ গঠন করবে।
নেক্সট হচ্ছে সুপ্ত অগ্রমুকুল দ্বারা বাই ডরমেন্ট এপিসিস। প্রতিকূল পরিবেশে কোনো কোনো থ্যালাসের অগ্রমুকুল ছাড়া অন্যান্য অংশ মরে যায়। পরবর্তীতে অনুকূল পরিবেশ পেলে এই অগ্রমুকুলটি অঙ্কুরিত হয়ে নতুন থ্যালাস গঠন করে। এই ধরনের ভেজিটেটিভ রিপ্রোডাকশন লক্ষ্য করা যায় রিক্সিয়া ডিসকলারে, অ্যান্থোসেরাস পার্সোনি, অ্যান্থোসেরাস ফুজিফর্মিস ইত্যাদি ব্রায়োফাইটিক প্ল্যান্টে। রাইজয়েড দ্বারা, এটি একটি গুরুত্বপূর্ণ যে অনেকগুলো ব্রায়োফাইটিক প্ল্যান্ট তারা রাইজয়েডের মাধ্যম দিয়ে ভেজিটেটিভ রিপ্রোডাকশন সংগঠিত করে। তার মধ্যে হচ্ছে রিক্সিয়া গ্লাউকা, এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ যারা রাইজয়েড দ্বারা অঙ্গজ প্রজনন সম্পন্ন করে। তাছাড়া লিকোব্রায়াম গ্লৌকাম এর শীর্ষে, অর্থাৎ এই প্ল্যান্টটির শীর্ষে অবস্থান করে পত্রবৎ অর্থাৎ লিফ লাইক রোজেট, অর্থাৎ পাতার মতো হয়, রোজেট আকৃতি হয়, গোলাপের যে পাপড়ির আকৃতি থাকে সেই আকৃতির একগুচ্ছ রাইজয়েড। তাহলে এই লিকোব্রায়াম গ্লৌকাম এর শীর্ষে পাতার মতো রোজেট আকৃতির রাইজয়েড তৈরি হয়। এই রাইজয়েড পরবর্তীতে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। আমরা দেখো যে এটি একটি রিক্সিয়া উদ্ভিদ, যে উদ্ভিদের ভেন্ট্রাল সাইড কিন্তু যুক্ত আছে মাটির সঙ্গে বা হিউমাসের সঙ্গে, সেই অংশটুকু থেকে কিন্তু রাইজয়েড তৈরি হয়। এই রাইজয়েডগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে স্ক্যাটার্ড হয়েই নতুন প্ল্যান্ট তৈরি করতে পারে। আমরা বাই স্টোলন নাম্বার 7 যে সেকশন সেটি দেখতে পাচ্ছি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বাই স্টোলন হতে পারে। স্টোলন তোমরা জানো যে উদ্ভিদের নিম্ন অংশ থেকে লম্বা একটি অংশ বের হয় পার্শ্ব যে কোনো পার্শ্বে, ডান অথবা বাম দিকে, সেই অংশটুকু থেকে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে। কতিপয় সাহিত্য রাইজয়েড হতে স্টোলন নামক খাড়া শাখা সৃষ্টি হয় এবং রাইজয়েড বিনষ্ট হলে স্টোলনগুলো পৃথকভাবে বর্ধিত ও বিকশিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করে। এটি ফিউনারিয়া স্পিসিসে লক্ষ্য করা যায়। বাই ক্লডিয়া, পাতাযুক্ত সাহিত্য বা খাড়া ব্রায়োফাইট সদস্যে যে অস্থানিক শাখাগুলো তৈরি হয় তাদেরকে ক্লডিয়া বলে। অনুকূল পরিবেশে এরা বিচ্ছিন্ন হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়। তাহলে কিছু খাড়া ব্রায়োফাইটা প্ল্যান্ট আছে সদস্য যাদের অস্থানিক কিছু শাখা ব্রাঞ্চ তৈরি হয় যাদেরকে আমরা ক্লডিয়া বলে থাকি। এই ক্লডিয়াগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে, অর্থাৎ প্রতিকূল পরিবেশে বিচ্ছিন্ন হয়ে যায়, অনুকূল পরিবেশে এই ক্লডিয়াগুলো জার্মিনেট করে নতুন প্ল্যান্ট দেহ তৈরি করে। উদাহরণ হচ্ছে ফ্ল্যাজিওচিলা, এই প্ল্যান্টের মধ্যে ক্লডিয়া লক্ষ্য করা যায়। আমরা স্টোলনের ছবিটা এখানে দেখি যে এরা ইতিপূর্বে আমরা দেখলাম যে বাই স্টোলন, তাহলে এই প্ল্যান্ট দেহ থেকে একটি পার্শ্ব যে শাখা তৈরি হয়েছে ডান দিকে বা বাম দিকে, এটিকে স্টোলন, স্টোলন থেকে আরেকটি নতুন উদ্ভিদ, এইটি থেকে আরেকটি স্টোলন, আরেকটি নতুন উদ্ভিদ, এইভাবে কিন্তু অঙ্গজ প্রজনন হয়ে থাকে। আমরা ক্লডিয়ার ক্ষেত্রে আরো একটি তথ্য দেখি যে ফুলানিয়া বেজানিয়ার পাতা হতে পত্র ক্লডিয়া অর্থাৎ লিপ থেকে ক্লডিয়া তৈরি হয়। আবার কাণ্ড থেকে হতে পারে লেপ্টো লেজুনিয়া এবং ডিফানোলেজুনিয়া হতে কাণ্ড ক্লডিয়া তৈরি হয়। এই ক্লডিয়াগুলো কিন্তু সেপারেট হয়ে নতুন প্ল্যান্ট তৈরি করতে পারে। বুলবিল দ্বারা অঙ্গজ প্রজননের এটি একটি গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাইজয়েডের উপরিভাগে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অর্গান ডেভেলপ করে বা উপাঙ্গ তৈরি করে, এদেরকে বুলবিল বলে। পরবর্তীতে এগুলো পৃথক হয়ে নতুন প্ল্যান্ট সৃষ্টি করে, যেমন ফিনোরিয়া স্পিসিস। আমরা এই স্লাইডে দেখব যে এই স্পিসিসে দেখো যে বুলবিলগুলো তৈরি হয়েছে, এর মাধ্যম দিয়ে তারা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে, অর্থাৎ নতুন প্ল্যান্ট দেহ তৈরি করতে পারে। নাম্বার 10 বাই সেকেন্ডারি প্রোটোনিমা। অনেক প্রজাতিতে প্রাইমারি প্রোটোনিমা হতে সেকেন্ডারি প্রোটোনিমা সৃষ্টি হয়। এরা প্রাথমিক প্রোটোনিমার অনুরূপ পার্শ্বীয় মুকুলের মাধ্যমে নতুন গ্যামেটিফোর উদ্ভিদের জন্ম দেয়, যেমন ফিনোরিয়া, পলিটিকাম ইত্যাদি ব্রায়োফাইটিক প্ল্যান্ট এই ধরনের ভেজিটেটিভ রিপ্রোডাকশন লক্ষ্য করা যায়। অ্যাপোস্পোরির
বা অ্যাপোস্পোরি রেণুধর উদ্ভিদের, তোমরা জানো প্ল্যান্ট দুই ধরনের, লিঙ্গধর হয় এবং রেণুধর। রেণুধর হচ্ছে ডিপ্লয়েড প্ল্যান্ট, যে প্ল্যান্টটার যে কোনো অংশ বিশেষ করে ভাজক কলা, রেণুধারণ কলা থেকে ব্রায়োফাইটার একটা যে স্পোর তৈরি করবে, সেই স্পোরের মাধ্যম দিয়ে কিন্তু নতুন যে আমরা বলছি অ্যাপোস্পোর একটা স্পোর তৈরি করবে। অর্থাৎ ভাজক কলা একটা স্পোর বা রেণু তৈরি করে নতুন একটা প্ল্যান্ট তৈরি করতে পারে, এবং যে কোনো রেণু ধারণ কলাই কিন্তু এটি অ্যাপোস্পোরি তৈরি করতে পারে বা অ্যাপোস্পোর তৈরি করতে পারে, যার মাধ্যম দিয়ে ভেজিটেটিভ রিপ্রোডাকশন করা সম্ভব হয়। এখানে এই স্লাইডে দেখছি যে প্রোটোনেমা তৈরি হয়েছে। আমরা ইতিপূর্বে দেখলাম যে প্রোটোনেমার মাধ্যম দিয়ে, অর্থাৎ প্ল্যান্ট দেহ থেকে যে প্রোটোনেমাগুলো তৈরি হয় সেগুলো বিকশিত হয়ে নতুন, বা প্রোটোনেমাগুলো সেপারেট হয়েও কিন্তু নতুন প্ল্যান্ট দেহ তৈরি করতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রূপান্তরিত অঙ্গের মাধ্যমে বাই মেটাফরমিক অর্গান কিছু প্রজাতিতে শাখা রূপান্তরিত হয়ে বিশেষ অঙ্গের সৃষ্টি করবে। এই অংশ মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বিকশিত নতুন মসের জন্ম দেয়। অর্থাৎ রূপান্তরিত অঙ্গ, মডিফাইড অর্গান আমরা বলতে পারি, বা মেটাফরমিক অর্গান, যে একটা ব্রায়োফাইটিক প্ল্যান্ট আছে, তার শাখাটা রূপান্তরিত হয়ে একটা বিশেষ অঙ্গ তৈরি করবে। এই অঙ্গটুকু বিচ্ছিন্ন হয়ে পরবর্তীতে বিকশিত হয়ে নতুন দেহ তৈরি করবে। এইভাবে দৈহিক বা অঙ্গজ প্রজনন হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে বাইরে গেলে অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লোভস, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে সচেতন রাখো, সুস্থ রাখো, পরিবারকেও সুস্থ রাখো, এবং আমাদের জাতির যে আশা আকাঙ্ক্ষা তোমাদের মধ্যে লুকায়িত আছে, আমরা আশা করি তোমরা ছাত্রছাত্রীরা সেই আশা আকাঙ্ক্ষা তোমরা প্রতিফলিত করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।